আমার পাড়াতে মোটামুটি যদি বেছে দেখা যায়, কিছু কিছু মানুষজন আছে আমার সঙ্গে দেখা হলে শুধু একটাই কথা, কত টাকা আর্নিং হলো, কত টাকা শুরু হচ্ছে, মানে শুরুতে কত পাওয়া যাচ্ছে। তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা আমার উপরে কন্টেন্ট করো, মানে স্টোরি দাও বা কোনো গল্প লিখো, তাহলে কি তোমরা লিখবে? মানে আমার উপরে কন্টেন্ট করতে করবে না তো? আমি জানি তোমরা করবে না, কারণ হচ্ছে আমার লেভেলটা এখনও ঠিক নিচু আছে, এখনও হাই লেভেলে উঠেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে না চললেও আমাকে নিয়ে মানে এত, কিন্তু আমার পাড়াতে কিন্তু আমি হাইফাই হয়ে গেছি। কারণ দেখো বলছি, সেটা একটু পরে বলছি ভিডিও চলাকালীন। তার আগে তোমাদেরকে বলি যে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজটা আসলে কী জিনিস। ফেসবুক কন্টেন্ট মনিটাইজ হচ্ছে এমন একটা জিনিস যে যেটা যেটা ছাড়া আমরা অচল। যেমন ধরে নাও আমার কাছে আছে গ্রেনারোর একটা মাইক্রোফোন, তো এই মাইক্রোফোনের একটা মাইক্রোফোন আমার এখানটায় লাগানো আছে, তো এইটার জন্য আমার যে ভয়েসটা আছে সেটা ক্লিয়ার আসছে। এখন যদি এটা যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে কি আমি আমার ভয়েসটাকে ক্লিয়ার করতে পারবো? পারবো না। ঠিক ওই রকমই হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ। জানি না ফেসবুকের নতুন কি আপডেট আসছে, কিন্তু ভাই আমার মনটা খুব খারাপ করে দিল। কারণ একটাই যে দেখো, আমি 2 বছর টানা 2 বছর কাজ করলাম ইউটিউবে আর ফেসবুকে। তো ফেসবুকে আমি একটা অপশানস পেয়েছিলাম, সেটার নাম হলো কন্টেন্ট মনিটাইজ। কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম, ঠিক আছে, পেয়েছিলাম, এখন আর নাই। কিন্তু সেটা কিভাবে কি হলো না হলো ওটা বলছি। তো সেই 1-2 বছর যে কাজটা করে, মানে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছি বলতে হবে। কারণ এমন এমন দিন এসেছে বা এমন এমন রাত এসেছে, আমি না খেতে পেরেছি, না আমি রাত্রেবেলা ঘুমাতে পেরেছি এই ভিডিও আপলোড করার জন্য। দেখো না, এমন একটা কোনো কন্টেন্ট যেটা আমি আজকে সেটা শ্যুট করলাম, আমাকে সেটা কালকে সকালের মধ্যে দিতেই হবে। কিছু করার নাই, দিতেই হবে, কারণ সেটা ট্রেন্ডিংয়ে চলছে। আর ধরো সেই দিনটা হচ্ছে একটাই, মানে একদিনই, ওটা চলে গেলে আর কোনো ওটার ভ্যালু থাকবে না। এমনও দিন এসেছে আমার ভাগ্যতে বা কপালে, যে ধরে নাও রাত্রেবেলা 12টা কি 1টা কি 2টা কি 4টা কি 5টা কি কাজ করে গেছি কন্টিনিউ। একদিন এমনও হয়েছে যে ভোর 5টার দিকে আমার সব কিছু সেট আপ, মানে সব কিছু শেষ হয়েছে, ভিডিও এডিটিং থেকে শুরু করে কালার বলো, ভয়েস বলো, তারপর হচ্ছে মিউজিক বলো। ব্যাকগ্রাউন্ড মিউজিকে তো অনেকেই জানে যে কপিরাইটের ঝামেলা আছে, সেই নো কপিরাইট সং খুঁজে মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া, তারপর হচ্ছে সেটাকে এক্সপোর্টিং করা, তারপর হচ্ছে সেটাকে আপলোড দেওয়া, থাম্বনেল বানানো, টাইটেল সেট করা, ডিসক্রিপশন সেট করা, সব কিছু এভরিথিং কমপ্লিট করে ভোর 5টার সময় আমাকে রেডি করতে হয়েছে। টাইম সেট করে আপলোড করে দেওয়া হয়েছে যে এই টাইমের মধ্যে সেটা অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। তারপরে 5টার দিকে 5টা 5:30টায় কাজও শেষ হয়েছে। এমন আমার দিন এসেছে, ওদিন কিন্তু আমি ঘুমাতে পর্যন্ত পারিনি। সেই এত কষ্ট করে আমি পেয়েছিলাম ফেসবুক মনিটাইজেশন সেই অপশানটা, যেটা ছাড়া বলতে গেলে আমি অচল। যেটা একটু আগে বললাম যে মাইক্রোফোন ছাড়া ভয়েস ক্লিয়ার আসবে না, ওই রকমই। যে ফেসবুক টিমকে বা ফেসবুক কোম্পানিকে আমার একটাই কথা বলার আছে, যে আমি এতদিন খাটার পর যে জিনিসটা পেয়েছিলাম, সেই জিনিসটা আবার ফের আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। রীতিমতন এটা কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে। আমি জানি না কেন, বা আমি কী ভুল করেছি না করেছি, বা নতুন কোনো আপডেট এসছে কিনা ফেসবুক, আমি তাও জানি না। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, আমি 4-5 দিন আগে আমি চেক করছিলাম যে আমার কত কী জমছে না জমছে। সেটা দেখতে গিয়ে দেখি যে আমার কন্টেন্ট মনিটাইজেশন যে অপশানটা আছে সেটা আনলক, যেটা আমি পেয়েছিলাম আনলক ছিল, সেটা আবার ফের লক হয়ে গেছে। মানে সে ফেসবুক কোম্পানি সেটা আবার ফের নিয়ে নিয়েছে, মানে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম। আমাকে নিয়ে এত মাতামাতি করছে যে 30 থেকে 50 হাজার পর্যন্ত আর্নিং করছি বা এত টাকা রোজগার করছি ফেসবুক থেকে, শুধু ভিডিও বানিয়ে রিলস বানিয়ে। তাদেরকে আমি শুধু একটাই কথা বলতে চাই যে এরকম কোনো ব্যাপার না। এরকম যদি ব্যাপার থাকে তাহলে সবার আগে আমি জানাবো। কারণ আমাদের মতন কন্টেন্ট যারা ক্রিয়েটার আছে, ফেসবুকে বলো বা ইউটিউবে বলো বা ইনস্টাগ্রামে বলো, সে যেটাই পাক, স্পন্সরশিপ পাক, বোনাস পাক, বা হচ্ছে ফার্স্ট পেমেন্ট আসুক, অথবা কারোর সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, এগুলো আসুক না কেন, তবুও কিন্তু তারা মানে নিজের একটা এক্সট্রা এটা কন্টেন্ট আর নিজের খুশিটাকে সবার সঙ্গে ভাগ করে নেয়। এরকম হচ্ছে ব্যাপার। এরকম কিচ্ছুই হয়নি। যখন হবে তখন সবাই জানতে পারে, গোটা বুড়িতলা না, গোটা মালদা শহর জানতে পারে, গোটা পৃথিবী জানতে পারবে। যারা আমার ভিডিও দেখবে তারা জানতে পারবে যে না, আমার আর্নিং শুরু হয়ে গেছে, আমি এত টাকা পেয়েছি। না হ্যাঁ, তোমাদেরকে হয়তো আমি বলতে পারবো না যে আমি ঠিক কত পেয়েছি, কিন্তু তোমাদেরকে আমি একটা আইডিয়া দিতে পারবো। যে যেমন ধরে নাও, এটা হচ্ছে একটা গ্রেনারোর মাইক্রোফোন, তো এই মাইক্রোফোনের দাম হচ্ছে 2300 টাকা দাম নিয়েছে। তো আমি তোমাদেরকে ধরে নাও একটা আইডিয়াতে বলতে পারবো যে এইরকম মাইক্রোফোন তোমরা 10টা কিনতে পারবে, বা 5টা কিনতে পারবে, বা 4টা কিনতে পারবে। তো তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমি মানে কত দূর পর্যন্ত আমি যেতে পারছি। ফেসবুক কোম্পানিকে আমি একটা কথা বলতে চাই, যে আমি যে এত যে খেটে যে জিনিসটা পেলাম, সেই জিনিসটা তো আমার কাছ থেকে তো আপনারা কেড়ে নিলেন। কিন্তু এবার যে ব্যাপারটা হচ্ছে যে আবার ফের আমি তো 2 বছর খাটার পর আমি পেলাম জিনিসটা, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আমাকে আরও এখন কতদিন, আবার ফের আমাকে কতদিন খাটতে হবে।
যাই হোক, আর কিছু বলবো না, বেশি সময় নষ্ট করব না। সেদেরকে একটাই কথা বলবো যে এরকম কিছু না, যখন হবে তখন সবাই জানতে পারবে। আর তোমাদেরকে হচ্ছে আমি আমার স্ক্রিনশটটা দেখিয়ে দেবো যে আমার কি হয়েছে না হয়েছে। তো চলো, ভিডিওটা থাকছে আমার এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই চ্যানেলে এই ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করো, কারণ আমার এখন ফেসবুকে ফলোয়ার একটু দরকার আছে। কারণ হচ্ছে ফেসবুকে একটা টিক পড়বে আমার, মানে ব্লু টিক যেটাকে বলছে, ব্লু টিক পড়বে। ওই ব্লু টিকের জন্য আমার এখন ফলোয়ার্সের একটু দরকার আছে। তো সাপোর্ট অ্যান্ড হেল্প তোমাদের কাছে আমি আশা করছি। আর তোমাদেরকে যেগুলো বললাম অবশ্যই তোমরা বুঝতে পারবে যদি বুঝার মতন মানবিকতা জ্ঞান থাকে তাহলে। আর যদি ওই রকম কিছু থাকে তাহলে তো কিছু বলার নাই। তো চলো, বিরোধী সবাই ভালো থেকো।